সুপ্রিয় শিক্ষার্থী, আপন কম্পিউটার সবাইকে স্বাগতম। অটোক্যাড 2D 3D বিগিনার টু অ্যাডভান্স কোর্সে আমরা তিনটি মডিউলে ভাগ করেছি। প্রথম মডিউল হচ্ছে বেসিক কমন লার্নিং, দ্বিতীয় মডিউল হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ডিজাইনিং, তৃতীয় মডিউল হচ্ছে অ্যাডভান্স কমন লার্নিং। এই কোর্সে আমরা অটোক্যাডের সব ধরনের টুলস ব্যবহার শিখব এবং এই কোর্সটি মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেক্ট স্টুডেন্টদের জন্য করা হয়েছে। এছাড়াও ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য আমাদের স্পেশাল দুইটি ক্লাস রয়েছে, যেখানে আমরা এইচভিএসি, এসডিবি এবং এমডিবি বক্স দেখাবো। এছাড়া সিভিল এবং আর্কিটেকচার স্টুডেন্ট এই কোর্স থেকে শিখতে পারবেন কীভাবে রাজুক প্ল্যান পাস করতে হয়, এবং রাজুক প্ল্যান ছাড়াও চিটাং ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা খুলনা ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা রাজুক ডেভেলপমেন্ট অথরিটির জন্য সিডিএ, কেডিএ, আরডিএর জন্য কীভাবে প্ল্যানগুলো রেডি করতে হয়, এই কোর্সগুলোতে আমরা এটা শিখবো। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চম ক্লাস। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে সবাইকে স্বাগতম। আজকে ক্লাস নাম্বার 5 আমরা শিখব ড্রয়িং টুলস। ড্রয়িং টুলসের আন্ডারে রয়েছে রেক্টেঙ্গুলার অ্যারে, পোলার অ্যারে, প্যাথ অ্যারে, ডিভাইড অ্যান্ড মেজার, ইউজিং মাল্টি ফাংশন গ্রিপস, অ্যালাইন কমান্ড, ফাইন্ডিং ডিস্টেন্স, রেডিয়াস, অ্যাঙ্গেল, কোঅর্ডিনেটস অ্যান্ড সো অন। তো আমরা প্রথমটা যদি দেখি রেক্টেঙ্গুলার অ্যারে, তো আমাদের মডিফাই প্যানেলে এই যে এখানে হচ্ছে কি আমাদের অ্যারে কমান্ডটা অবস্থিত। তো এখানে জাস্ট যদি ক্লিক করি, এখানে আমাদের তিনটা অ্যারে দেখা যায়, রেক্টেঙ্গুলার অ্যারে, প্যাথর এবং পোলার অ্যারে। তো প্রথমে আমরা দেখবো রেক্টেঙ্গুলার অ্যারে। তো অ্যারে জিনিসটা কি মূলত আমি যদি একটু ডিসক্রাইব করি, অ্যারে হচ্ছে একটা অবজেক্টের অনেকগুলো কপি তৈরি করে একটা সার্টেন ডিস্টেন্স পর পর। তো আমি যদি রেক্টেঙ্গুলার অ্যারে এখানে চাপ দেই, রেক্টেঙ্গুলার অ্যারে অন হয়ে গেল। প্রথমে কি লেখা, অ্যারে সিলেক্ট দ্য অবজেক্ট। আমি অবজেক্ট সিলেক্ট করি, আমি পুরো অবজেক্টটাকে কপি করে অনেকগুলো কপি তৈরি করতে সিলেক্ট করলাম, তারপর এন্টার দিলাম। তো আমাদেরকে বাই ডিফল্ট কিছু সেটিং করা থাকে, সেই অনুযায়ী অ্যারেগুলো তৈরি হয়ে গেছে। আমাদের এই যে এখানে যে অ্যারো কি দেখা যাচ্ছে, এখানে আমরা যদি চাপ দেই আমাদের অবজেক্ট বাড়তে থাকবে। আমরা যে বাই ডিফল্ট যে স্পেস দেওয়া সেই অনুযায়ী আমরা আবার হচ্ছে এই যে যে অ্যারোটা, এটাতে যদি চাপ দিয়ে দিয়ে করি, তাহলে আমার প্রত্যেকটা স্পেস বাড়বে। মানে এটা হচ্ছে হরিজন্টালি হচ্ছে, আমরা যদি শেষের অ্যারোটাতে চাপ দেই তাহলে হচ্ছে আমাদের কলাম সংখ্যা বাড়বে, আর যদি প্রথম অ্যারোটাতে চাপ দিই তাহলে হচ্ছে স্পেস বাড়বে। তো সেম উপরেও এরকমই, রোতেও এরকমই। আমরা যদি এখানে চাপ দিই আমাদের হচ্ছে কি রোগুলো বাড়তে থাকবে, এই যে আমাদের কি রো বাড়তেছে। আবার আমি যদি এখানে যদি বাড়তি করি তাহলে হচ্ছে আমার রোর স্পেসিংগুলো বাড়তে থাকবে। তো এগুলো হচ্ছে, তো আমরা আমি একটু ভুল করে ফেলেছি, একটু কন্ট্রোল জেড চাপ দিই। আমি আবার হচ্ছে আরে কমান্ডটা নিয়ে নিই, মানে হচ্ছে আমি এন্টার দিয়ে দিয়েছিলাম। তো আমি আবার রেক্টেঙ্গুলার চাপ দিয়ে এন্টার দিলাম, আমাদের এটা বাই ডিফল্ট চলে আসলো। সেমভাবে আমি এটা কি করতে পারি, বাড়াতে পারি। এখানে চাপ দিয়ে যে বাড়াতে পারি, এটা দিয়ে আবার স্পেসিং বাড়াতে পারি, এটা দিয়ে স্পেসিং বাড়াতে পারি, এটা দিয়ে হচ্ছে কি রো বাড়াতে পারি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইনামিক ওয়ে টু হচ্ছে কি ইনক্রিজ দ্য নাম্বার অফ অবজেক্ট অ্যান্ড দ্য হচ্ছে কি স্পেসিং। তো এছাড়াও আমাদের একদম স্পেসিফিক আমরা যদি চাই সেটাও করা যায়। সেটা হচ্ছে এখানে এই যে কলাম, আমাদের এখানে কয়টা কলাম করে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আমরা এটা কি এভাবে টেনে টেনে বাড়তে করেছি, এটা আমরা চাইলে এখান থেকে ফিক্স করে দিতে পারি যে আমরা কয়টা কলাম চাই। সে আমরা এখানে 5টা কলাম চাই, 5টা লিখে আমি জাস্ট হচ্ছে মাউস পরবর্তী ক্লিক করি বা ট্যাবেও যদি চাপ দিই, আমার এটা কি চেঞ্জ হয়ে যাবে। তো আর এখানে তো হচ্ছে স্পেস বিটুইন হচ্ছে এই যে দুইটার মধ্যে স্পেসটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি আমি যদি এখানে দেখি, আমার হচ্ছে এই কোণা থেকে এই কোণাটা হচ্ছে স্পেস, মানে 3994 স্পেসটা কাজ করতেছে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত। সো আমি এখানে হচ্ছে চাচ্ছি 2000 লিখে আমি ট্যাব কি যদি চাপ দেই, আমার এটা এফেক্ট হয়ে যাচ্ছে। আমার এই কোণা থেকে এই কোণার ডিস্টেন্স হচ্ছে 2000, মানে যে কোণা থেকে শুরু হবে এবং ওই নেক্সট অবজেক্টটা ঠিক সেই কোণাতেই হচ্ছে আমার দুটো স্পেসিংটা হচ্ছে কাজ করবে। সেমভাবে রোতেও এরকম ঘটনা। আমি রোতেও এখানে 4টা রো করা আছে, আমি যদি 2টা রো চাই, এখানে জাস্ট 2 দিয়ে ট্যাব ক্লিক করলে আমার 2টা রো হয়ে গেল। আমি স্পেসিংটা যদি এখানে 3000 চাই, 3000 আমি আবার যদি ট্যাব দিই তাহলে কী হয়ে গেলো, আমার স্পেসটা চলে আসলো। স্পেসটা কীভাবে কাজ করলো, সেম এই কোণা থেকে এই কোণার স্পেস হচ্ছে 3000, বা এই কোণা থেকে এই কোণার হচ্ছে স্পেস হচ্ছে 3000। তো আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা হচ্ছে চাচ্ছি না হচ্ছে স্পেসটা কতটুকু, সেটা মানে অবজেক্ট স্পেসিংটা
অটোক্যাড বাই ডিফল্ট সিলেক্ট করে নিক। আমি চাচ্ছি যে টোটাল স্পেসটা, মানে আমার এই যে টেবিল এবং চেয়ারের যে অ্যারেঞ্জমেন্ট, এটা সে আমার রুমটা আছে হচ্ছে 10,000 ইউনিট। হ্যাঁ, তো আমি এই জায়গায় 10,000 যদি চাপ দেই, 10,000 দিয়ে ট্যাপ দিলাম, অটোক্যাড করলো কি তার নিজের ইচ্ছা মতো, মানে নিজের ক্যালকুলেশন করে যতটুকু স্পেস দেওয়া দরকার প্রত্যেক এই 5টা কলামের মধ্যে সে সেটা করে ফেললো। সেমভাবে যদি আমি রো তো এরকম দিয়ে থাকি, 4,000 দিলাম, সে 4,000 দিয়ে আমি 4,000 দিয়ে ট্যাপ দিলাম, তাহলে কি হলো, অটোক্যাড তার মানে কি হিসাব অনুযায়ী এখানে স্পেসিংটা অটোমেটিক ক্রিয়েট করে দিল। তো পরবর্তী যেটা আছে লেভেল অ্যাকচুয়ালি হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর কাজ করে। যেহেতু আমরা এখানে 3D অবজেক্টে কাজ করতেছি না, তো আমাদের এই জিনিসটা এখানে আপাতত কাজে লাগবে না। তার পরবর্তী যে বিষয় আছে অ্যাসোসিয়েটিভ যদি আমি অন রাখি যদি ক্লোজ করে দিই, তাহলে হচ্ছে আমি অবজেক্টটা পরে এডিট করতে পারবো, মানে অ্যারেটা এডিট করতে পারবো, বা আমি অবজেক্টগুলো এডিট করতে পারবো অ্যাট এ টাইম। বাট আমি যদি অ্যাসোসিয়েটিভ অফ করে দিই যদি ক্লোজ করি, তাহলে হচ্ছে আমি এটা আর পরে এডিট করতে পারবো না। সে আমি এখন যদি এটা অন রেখে ক্লোজ করে দিই, দেখা গেল কি আমি এই যে চাপ দিচ্ছি, এটা পুরোটা একটা অবজেক্ট হিসেবে ধরতেছে। আমি চাপ দিলে পুরোটা সিলেক্ট হয়ে চলে আসতেছে। তো আমি যদি এই কাজটা এটা না করে যদি আমি আরেকটা অ্যাসোসিয়েটিভটা যদি অফ করে দিতাম, তাহলে কি হয় আমি এটা একটু দেখাই। আবার সেম এর কমান্ড, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, চলে আসলো। এবার আমি কি করবো, অ্যাসোসিয়েটিভটা অফ করে দিব, অফ করে দিয়ে ক্লোজ অ্যারে করে দিলাম। এখন কি হলো দেখা যাক, এই যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট হয়ে গেছে, এগুলো কি আমি আর আলাদা আলাদা সিলেক্ট করতে পারতেছি না। তো আমার এগুলোকে ইন্ডিভিজুয়াল হয়ে গেল। তো আমরা হচ্ছে অ্যাসোসিয়েটিভ আমাদের সুবিধা অনুযায়ী অন রাখবো বা অফ রাখবো, আমাদের যখন যেটা অ্যাকচুয়ালি দরকার। আমি এটা আবার অফ করে দিই। আমি আবার যদি রেক্টেঙ্গুলার অ্যারে কমান্ডটা নিই, এন্টার। এখন আমি আরেকটা যে জিনিসটা চাচ্ছি, আমি যদি একটু কাস্টমাইজ করি আমাদের সুবিধাটা সৌন্দর্যের জন্য, 6 দিলাম, এটাকে দেবো হচ্ছে 1500। তারপর হচ্ছে এটাকে হচ্ছে 2টা রোতে দিয়ে রাখি, এটাকে দিয়ে রাখি হচ্ছে 3,000। তো মোটামুটি আমাদের সিস্টেমে চলে আসছে। আমি চাচ্ছি এরকম অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, তো আমি এবার ক্লোজ করে দিই অ্যারেটা। তো আমি যখন একটা অ্যারে অ্যাসোসিয়েটিভ দিয়ে রাখবো, তার মানে কি আমি এটা কি এডিট করতে পারবো। আমি যদি এখানে চাপ দিই, কি আসে দেখা যাবে, এখানে কি চলে আসছে, এখানে আরও আমার এডিটে কয়েকটা অপশন আসছে। আমি যে এখান থেকে কিন্তু এডিট করতে পারবো, আমি যদি এখানে কলাম বাড়তি করে দেই, আমার কিন্তু এটা আপডেট হয়ে যাবে। এখন ওটা কি অ্যারেটা কি অ্যারে কমান্ডটা অ্যাক্টিভ আছে। তো এইখানে যেটা আছে এডিট সোর্স অবজেক্ট, মানে হচ্ছে আমি এখানে যদি কোনো একটা অবজেক্ট এডিট করে দিই, তাহলে হচ্ছে আমাদের সম্পূর্ণটার উপর ইফেক্ট করবে। তো আমি দেখি কি হয়, এডিট সোর্সে চাপ দিলাম, তারপর আমি যে অবজেক্টটা এডিট করতে চাই সেটার উপর ক্লিক করে ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কি এই অবজেক্টটা এডিট করতে পারবো। আমি যদি এখন এডিট করি, সে আমি এখানে একটা হোল করে দিব, মানে হচ্ছে কম্পিউটার ডেস্ক, এটা এদিক দিয়ে হচ্ছে কি কম্পিউটার ডেস্কে কি কেবলগুলো বের করার জন্য বা হচ্ছে এদিক দিয়ে পাস করার জন্য একটা কি হোল করা থাকে। আর আমি যদি এখানে মাউসের জন্য যদি একটা আঁকি, একটা তার আঁকি এখানে, আমি একটু আরেকটু সুন্দর করতে চাচ্ছি বিষয়টা। আমাদের কুইক অবজেক্ট প্রপার্টিসটা অন করা আছে, দ্যাটস এটা বারবার পপ আপ করতেছে। তো মোটামুটি আমাদের এডিটটা শেষ। আমি এখন এই মাউসটা ডিলিট করে দিই। আমি সেম জিনিসটা প্রত্যেকটা টেবিলে রাখতে চাই। তো আমি কি করি, আমরা তো একদিন অলরেডি অনেকগুলো কমান্ড শিখে ফেলছি। আমি মিরর করে দিই যদি জিনিসটা, এমআই লিখে মিরর দিলাম, তারপর এই যে আমি এটা বেসলাইন ধরলাম, এই যে আমার কিচেন জিনিসটা এখানে চলে আসলো, এন্টার দিলাম, চলে আসলো। তো দেখলাম কি আমি এই 2টা টেবিলে এডিট করলাম, আমাদের সম্পূর্ণ ওয়ার্ক স্পেসটার মধ্যে কি সবগুলো অ্যারেতে কি এই জিনিসটা মানে হচ্ছে প্রভাবটা পড়েছে। তো আমি এটা কীভাবে শেষ করবো, এখানে সেভ চেঞ্জে গিয়ে চাপ দিব, চলে আসবে। অনেকের ক্ষেত্রে হয়তো এখানে এরকম আসতে পারে, আমি একটু যদি আবার একটু দেখাই, এডিট সোর্স অবজেক্ট, অনেকের ক্ষেত্রে যে ওকে এখানে হচ্ছে এই 2টা আলাদা না থেকে এখানে এডিট অ্যারে একটা অপশন থাকবে, জাস্ট এরকম করে তো আমার ড্রপ ডাউনে ক্লিক করে এই 2টা অপশন আনতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের স্ক্রিনটা বড়, দ্যাটস এটা ডিরেক্ট চলে আসছে।
তো সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, এটা চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার অ্যারেটা কাজ করে। তো আমি যদি পরবর্তীটায় যাই, মানে হচ্ছে আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে পোলার অ্যারে। হ্যাঁ, এই যে পোলার অ্যারে, আমি একটা ফাইল যদি ওপেন করি এখান থেকে আমাদের আমি পোলার অ্যারে এই ফাইলটা একটু ওপেন করি যদি। তো হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারেতে আমরা কি দেখলাম, যে রেক্টেঙ্গুলার অ্যারে কাজ করে হচ্ছে হরিজন্টালি এবং ভার্টিক্যাল ডিরেকশনে। হ্যাঁ, বাট পোলার অ্যারেটা কাজ করবে হচ্ছে সার্কুলার সার্কামস্টেন্সেস কাজ করবে পোলার অ্যারেটা। তো আমি যদি এই যে এই চেয়ারটা আমি চাচ্ছি যে এই সার্কেলের চারপাশে হচ্ছে কি আসবে, সেটাই হচ্ছে পোলার অ্যারের কাজ অ্যাকচুয়ালি। তো আমি এখানে যাব, ড্রপডাউনে ক্লিক করে এখানে পোলার অ্যারে যদি সিলেক্ট করি, কি আসছে সিলেক্ট অবজেক্টটা সিলেক্ট করে দিয়ে এন্টার দিব। এরপর কি স্পেসিফাই সেন্টার পয়েন্ট, তো আমি এটার সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করে দেব। আমার কি বাই ডিফল্ট যে মানে স্পেসিং যে ভ্যালুগুলো সিলেক্ট করা পোলার অ্যারে চলে আসবে। তো আমি এইখানে চাপ দিয়ে আমি কি করতে পারি, আমাদের হচ্ছে কি অবজেক্ট বাড়াতে পারি কমাতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। বাট আমার এইখানেও কি মানে যেটা এটা ওটা অ্যাকচুয়ালি ডাইনামিক ওয়ে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে সবচেয়ে প্রপার ওয়ে। আমি আমার ডিজায়ার অনুযায়ী হচ্ছে কি এখানে আমাদের অবজেক্টটা কপি বা অ্যারে করতে পারি। তো আমি এখানে চাচ্ছি হচ্ছে 8টা অ্যারে, তো আমি 8 লিখে বা 8 লিখে ট্যাব দিলাম, আমার কি 8টা চেয়ার চলে আসলো। পরবর্তী যেটা দেওয়া আছে স্পেস বিটুইন অ্যাঙ্গেল, এই যে প্রত্যেকটা অবজেক্ট যেগুলো আছে সেগুলোর অ্যাঙ্গেলগুলো এখানে দেওয়া আছে। সে আমি এগুলো যদি 30 দিয়ে দিই তাহলে কি হয়, 30 দিয়ে ট্যাব দিলাম, আমাদের কি হলো প্রত্যেকটা অবজেক্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসলো। আমি যে এখানে কি আবার এডিট করতে পারলাম, আমি এখান থেকে এটা এডিট করতে আমার সুবিধা অনুযায়ী। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে মানে প্রত্যেকটা অবজেক্টে 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি না অ্যাকচুয়ালি এখানে হবে হচ্ছে 360 ডিগ্রি যদি আমি দিয়ে দিই, মানে হচ্ছে অবজেক্টগুলো আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, অটোমেটিক কি অ্যাঙ্গেল কত হওয়া উচিত সেটা ভাগ করে নেবে। হ্যাঁ, সে আমি এটা যদি চাই যে 270 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে হবে 270, হ্যাঁ আমি জাস্ট 270 দিয়ে দিয়ে দেবো, তাহলে কী হয়ে যাবে আমার অ্যাঙ্গেলগুলো মানে হচ্ছে অবজেক্টগুলো 270 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে ভাগ হয়ে যাবে অটোমেটিক। এবং এটার জন্য 8টা অবজেক্টের জন্য যেই কয়টা দরকার, মানে যতটুকু অ্যাঙ্গেল দরকার ততটুকু এটা কি চলে আসবে। তো রোটা কি সেম আগের মতো, আমি যদি রো 2 দিয়ে ট্যাব দিই তাহলে কি আমার পরবর্তী আরেকটা কি রো তৈরি হবে। তো আমাদের এখন বর্তমানে দরকার নেই, তো আমি এটা অনই রাখলাম। হ্যাঁ, তারপরে লেভেল যেটা সেটাও সেম জিনিস, আমরা যেটা জেড অ্যাক্সিসে লাগে আমাদের, যেহেতু এটা 3D অবজেক্ট না তো আমাদের এখানে এটার কোনো কাজ নেই। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভস, আমরা এর আগে দেখলাম যে অ্যাসোসিয়েটিভ অন থাকলে আমাদের কি হবে, অবজেক্ট আমরা পরবর্তীতে এডিট করতে পারবো, অ্যাসোসিয়েটিভ অফ থাকলে অবজেক্ট আমরা আর এডিট করতে পারবো না। তার পরবর্তী যে জিনিসটা আছে রোটেট আইটেমসটা কি, আমি যদি রোটেট আইটেমস অন আছে, হ্যাঁ, আর যেটা আমি অফ করে দিই তাহলে কি হলো, আমাদের অবজেক্টটা যেই বরাবর সবগুলো অবজেক্ট সেই রকমই আছে। আর যখন আমার রোটেট আইটেমস অন থাকে তো সেটা হচ্ছে আমাদের যে পোলার যে প্যাথটা সেই অনুযায়ী এটা কি রোটেট হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ, এখন আমি আর পরবর্তী যে বিষয়টা আছে যে ডিরেকশন, হ্যাঁ ডিরেকশনটা কি আমাদের হচ্ছে বর্তমানে হচ্ছে এই পাশে ডিরেকশন, মানে আমি 270 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছি, এই পাশটা ফাঁকা, সেম চাচ্ছি এটা এই পাশে ফাঁকা, তো আমি কী করবো ডিরেকশনে চাপ দেবো, আমার এই পাশটা কী হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে, আবার যদি আমি চাপ দিই আমার এটা এই পাশে চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমাদের পোলার এটা কাজ করে। তো আমরা এখান থেকে হচ্ছে কি এটা যদি আমি এখন ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম, আমি আবার যদি পোলার অ্যারেতে যাই এখানে আমাদের কি সেম আবার অপশন এডিট সোর্স অবজেক্ট, রিপ্লেস অবজেক্ট, রিসেট অ্যারে। তো আমি যে এডিট সোর্স অবজেক্ট দিয়ে কি করতে পারবো, আমি অবজেক্টটা হচ্ছে কি এডিট করতে পারবো। আমি এখানে যে এখানে একটা দাগ দিয়ে দিলাম, আপনারা দেখলেন যে এটা কি ইফেক্টিভ সবগুলো অ্যারের মধ্যে চলে আসলো। তো পোলার অ্যারে এবং হচ্ছে রেক্টেঙ্গুলার সবগুলো অ্যারেতে সেম জিনিসটাই কাজ করে এডিট সোর্স অবজেক্টটা। তো এবার আমি যদি পরবর্তী অ্যারেতে যাই সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্যাথ অ্যারেটা কীভাবে কাজ করে। আমি একটা ফাইল যদি ওপেন করি প্যাথ অ্যারে, এখানে একটা টেরেইন আছে, তো এখানে একটা গাছ আছে, তো আমি এই গাছটা চাচ্ছি এই টেরেন অনুযায়ী মানে হচ্ছে এই গাছগুলো কপি করতে, মানে গাছের অবজেক্টটা কপি করতে। তো আমি কী করবো, অ্যারেতে যাব, প্যাথ অ্যারেতে চাপ দেবো, কী লেখা প্রথমে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করে এন্টার দিব, তারপর কী লেখা সিলেক্ট দ্য প্যাথ কার্ভ, আমি এটা সিলেক্ট করে দেবো। তো এটা কী হলো বাই ডিফল্ট এটা চলে আসলো, যে গাছগুলো চলে আসলো। তো
তো এখন আমি যদি এখানে যাই, এখানে অনেকগুলো অপশন আছে, আমি একটু ডাইনামিক অপশনটা আগে দেখাই। আমি এইখান দিয়ে কী করতে পারবো, এখান থেকে এটা স্পেস বাড়াতে পারবো এবং কমাতে পারবো আমার সুবিধা অনুযায়ী। আর এখানে যেটা আছে সেটা তো আমি কি করতে পারবো, আমি দিতে স্পেসটা কি আমি ইনপুট দিয়ে দেবো, সেই অনুযায়ী এটা কি এটা বাড়বে বা কমবে। তো আমি এখানে 3000 দিয়ে দিই, হ্যাঁ 3000 দিয়ে ট্যাব দিলাম, আমার এটা কি হলো, এটা 3000 করে করে 3000 করে 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 অবজেক্টটা চলে গেল। তো এখানে পরবর্তী যে অপশনটা আছে রো, ওই সেমভাবে কাজ করে। আমি যদি রো এটা 2টা কি 3টা দিই, তাহলে কি আমার 2-3টা রো তৈরি হবে। আর ট্যাব দিই, এই যে কি আমাদের আরও পরবর্তী রোটা তৈরি হয়ে গেল। তো আমি এখন এটা চাচ্ছি না আমাদের বর্তমানে, তো এটা আমি অফ করে দিলাম। তো লেভেল যে জিনিসটা সেটা হচ্ছে ZX, এটা আমি আগেও বলে দিলাম একটু আগেই। তো অ্যাসোসিয়েটিভ যে জিনিসটা সেটা হচ্ছে কি, আমরা অন রাখলে কি আমাদের অবজেক্ট আমরা পরবর্তী এডিট করতে পারবো, আর অফ থাকলে রিডিট করতে পারবো না। পরবর্তী বেস পয়েন্ট আছে, টেনজেন্ট ডিরেকশন আছে। এখানে আরেকটা বিষয় যে জিনিসটা আমাদের দেখা দরকার সেটা হচ্ছে মেজার, হ্যাঁ। আরেকটা হচ্ছে ডিভাইড। আমরা বর্তমানে হচ্ছে মেজারে কাজ করেছি, মেজার যখন কাজ করবো তখন আমার স্পেসটা অন থাকবে, আর যখন আমার ডিভাইড আমি যদি চাপ দিই, এখানে কী হয়ে গেলো, আমার এটা চেঞ্জ হয়ে গেলো। মানে ডিভাইডটা কীভাবে কাজ করবে, আমাদের যে কার্ভ প্যাথ অ্যারেটা যেটা, মানে কার্ভ প্যাথ যেটা, সেইটাকে হচ্ছে ভাগ করে দিবে ডিভাইডের সময়। আমি 10 দিয়ে দিলে, 10 দিয়ে ট্যাপ দিলাম আমি, তাহলে কী হয়ে গেলো, আমার এই 10টা স্পেসে ভাগ হয়ে 10টা অবজেক্ট কি কপি হয়ে যাবে। আমি এখানে যদি 20টা দিই, তাহলে 20টা অবজেক্টে ভাগ হবে, মানে 20টা স্পেসে ভাগ হয়ে 20টা অবজেক্ট তৈরি হবে এখানে। তো আর আমি যদি এখানে ডিভাইড না দিয়ে মেজার দিতাম, তাহলে কি হতো, আমার এখানে মেজারে আমি হচ্ছে স্পেস দিয়ে দিব, দুইটার মাঝখানে স্পেস দিয়ে দিব। তো সেই অনুযায়ী যে কটা হয় সেই কটা অটোক্যাড বসিয়ে নেবে। তো আমরা এইভাবে হচ্ছে কি আমরা আমাদের সুবিধা অনুযায়ী এই জিনিসগুলো এডিট করতে পারি, বসিয়ে নিতে পারি। তো পরবর্তী যে আরেকটা জিনিস যেটা আছে অ্যালাইন আইটেমস, এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি যে অ্যালাইন আইটেমস অন আছে, অ্যালাইন আইটেমসটা হচ্ছে আমাদের যে প্যাথ যেটা আছে সেই প্যাথের সাথে অ্যালাইন হয়ে যাবে যখন এটা অন থাকবে। আর যখন এটা অফ থাকবে তখন কি হবে, আমাদের যে নর্মাল যে অবজেক্টটা যেরকমভাবে আছে ঠিক সেইভাবেই এই জিনিসটা যাবে। এটা হচ্ছে মোটামুটি আমাদের এর আগে যে রোটেট আইটেমস পোলার এর মধ্যে যেটা ছিল রোটেট আইটেমস, সেটার মতো একটা যে ওয়ান কাইন্ড অফ জিনিস। তো আমি এখানে অ্যালাইন দিয়ে দিই, এটা কি এটার মতো অ্যালাইন করে নিবে এটা। তো আমি এটা আপাতত অফ রাখবো, আমার দেখা যাচ্ছে কি এটা সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে হচ্ছে কি প্যাথের এটা কাজ করে। তো আমি এটা ক্লোজ করে দিই। তো এই ছিল অ্যারে 3টা কমান্ড। আমি এখন যে পরবর্তী টপিকে চলে যাই সেটা হচ্ছে কি ডিভাইড অ্যান্ড মেজার। তো আমি যে একটা ফাইল ওপেন করি, আমাদের ডিভাইড অ্যান্ড মেজারটা আছে আমাদের ড্র প্যানেলের আন্ডারে। এই যে এখানে হচ্ছে ডিভাইড, এখানে হচ্ছে মেজার। আমি প্রথমটা যে ডিভাইডে চাপ দিই, তাহলে কি হয়, সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড। আমি হচ্ছে এই অবজেক্টটা ডিভাইড করছি, আমি এখানে চাপ দিলাম, দিয়েছে আমি এখানে 3 ইনপুট দিয়ে এন্টার দিলাম। আমি এখানে আবার একটু আপনাদের একটা জিনিস দেখাতে চাই। বাই ডিফল্ট পয়েন্টটা এনে রাখি, তাহলে আপনাদের করতে গেলে হয়তো সুবিধা হবে। তো আমি এখানে হচ্ছে ডিভাইডটা দিয়ে চাপ দিলাম, কি লেখা সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড। আমি এখানে অবজেক্টটা দিয়ে দিলাম, এন্টার মানে হচ্ছে কয়টা ভাগে ভাগ করতে চাই, সে আমি এখানে হচ্ছে 4টা ভাগে ভাগ করতে চাই, 4টা দিয়ে এন্টার দিলাম। আমার এখানে কিন্তু আমি দেখতে পারতেছি আমার যে এটা ডিভাইড হয়েছে, এটা হচ্ছে বাই ডিফল্ট আপনারা এটাই পাবেন। আমি এর জন্য হচ্ছে কমান্ডটা একটু চেঞ্জ করে নিলাম। আমি এখানে যদি যাই, যে দেখা যাচ্ছে কি 3টা পয়েন্ট দেখতে পাচ্ছি, 4টা ভাগে ভাগ হয়ে গেছে না। তো আমি এখানে কি করব, যখন দেখতে পারবে না তখন আপনি লিখবেন পি টাইপ লিখে এন্টার দিবেন, এন্টার দিয়ে স্টাইলটা চেঞ্জ করে দিবেন। সে আমি এই স্টাইলটা দিই, হ্যাঁ ওকে দিলাম। এখন কি আমার এটা ভিজিবল হয়ে গেল। তো এইটা আমি হচ্ছে আমাদের প্রথমে অন করেছিলাম, এটা অফ করে নিলাম আপনাদের বোঝানোর জন্য, যেন আপনারা বাই ডিফল্ট থাকলে এটা আমরা চেঞ্জ করে দেখতে পারেন। তো ডিভাইডটা আমার এইখানেও যদি সেমভাবে দিই, ডিভাইডটা এখানে দিয়ে হচ্ছে আমি এটা হচ্ছে 8 ভাগে ভাগ করবো, 8 দিয়ে এন্টার দিলাম, কী হয়ে গেলো, এটা আমার 8টা সমান ভাগে ভাগ হয়ে গেল। তো ডিভাইডটা এইভাবে কাজ করে। তো তার পরবর্তী যেটা আছে মেজার, আমি যদি মেজারটা একটু দেখাই আপনাদের, সেটা কি, আমি এখানে যাব মেজার, হ্যাঁ মেজারে চাপ দিলাম। এখন কি লেখা সিলেক্ট অবজেক্ট টু মেজার। তো আমি এখানে দিলাম কি সিলেক্ট করলাম। এখন কি লিখি স্পেসিফাই লেন্থ অফ সেগমেন্ট। মেজারে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে দিয়ে দিতে হবে কতটুকু পরিমাণে আমরা ভাগ করব লাইনটাকে। সে আমি এখানে হচ্ছে 200 ইউনিট পর ভাগ করতে চাই, 200 লিখে এন্টার দিলাম। আমার এটা কি হয়ে গেল, 200 ইউনিট পর ভাগ হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি লাইনটা অনেক মানে ছোটো, তো আমার 200টা এটা হয়তো সে 210-20 হবে, দ্যাটস খালি একটা পয়েন্ট দেখতে পারতেছে।
তো আমি যে এটা একটু রিডিউস করে দিই, এটা আমি হচ্ছে অবজেক্টটা সিলেক্ট করলাম, আমি এটা হচ্ছে 50 দিয়ে দিই, হ্যাঁ 50 দিয়ে এন্টার দিলাম। এখন কি হলো, এটা কিন্তু একটা বিষয় আছে, আমি যখন হচ্ছে যেই পাশে ক্লিক করব মানে হচ্ছে আমি এই কোণা থেকে ক্লিকটা করেছি, মানে এই কোণ আমি মাউসটা যেখানে রেখেছি তার থেকে মানে সবচেয়ে কাছের পয়েন্টটা হচ্ছে এখানে, তো দ্যাটস ওয়াই এইখান থেকে হচ্ছে ডিভাইডটা শুরু হবে। হ্যাঁ, তো আমার এটা এইখান থেকে শুরু হয়েছে, তারপরেরটা এখানে আছে, তো এইভাবে করে হচ্ছে আমাদের ভাগ করে করে লাস্টেরটা 50 হোক আর না হোক এটা দেখার বিষয় না, বাট সে এইখান থেকে শুরু করবে। আমি যদি আবার একটু আপনাদের ক্লিয়ারলি বোঝাতে চাই, আমি আবার এখানে গেলাম মেজার, তো আমি এখানে অবজেক্ট আমি এই কোণার থেকে সিলেক্ট করতেছি, মানে এই পয়েন্ট থেকে পয়েন্টের কাছাকাছি নিয়ে চাপ দিলাম, আমি এটা চাচ্ছি যে মানে 70-এ ভাগ করতে। তো আমার এইখান থেকে কি এটা শুরু হয়ে গেল 70, পরেরটা 70, পরেরটা 70, পরেরটা 70-এর জায়গা নাই দেখে সেটা আর কি অপশনটা নাই। তো আমি যদি এটাকে এইখান থেকে দিতাম এরকম এই পাশ থেকে দিই, তাহলে কি হবে, এই যে কোণা থেকে এই কোণা থেকে শুরু হবে। তো এবার আমি 70 দিলাম এইখান থেকে, তো কি হলো এইখান থেকে 70 করে ভাগ হয়ে চলে গেল। তো মেজার কমান্ডটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে, আমাদের ডিজায়ার ডিস্টেন্স অনুযায়ী এটাকে ভাগ করবে এবং আমি যে কোণা থেকে শুরু করতে যাবো তার ঠিক কাছাকাছি জায়গায় আমি হচ্ছে প্রেস করে নিব প্রথম অবজেক্ট সিলেকশনের সময়। তো সেমভাবে এইখানেও কাজ করে এরকম। তো আমি যদি এখানে যাই, আমি এই কোণা থেকে শুরু করতে চাই, এখানে চাপ দিলাম, তো আমি এটা 60 দিলাম, 60 বরাবর ভাগ হয়ে চলে গেল। তো অ্যাকচুয়ালি যখন একটা স্ট্রেট লাইন হয় তখন আমরা আমাদের হচ্ছে যে ডিস্টেন্সটা সেটা আমরা দিয়ে দিতে পারি ইজিলি, কারণ একটা স্ট্রেট লাইন। বাট যখন এরকম একটা স্পাই লাইন হয় তখন এটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, কারণ কার্ভের জন্য ডিস্টেন্স অনেক হেরফের, দ্যাটস ওয়াই আমরা তখন এটা ডিভাইড টুলটা ইউজ করে ভাগ করার চেষ্টা করব। তো এই ছিল অ্যাকচুয়ালি ডিভাইড এবং মেজার টুল। আমি যদি এবার পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের কি ইউজিং মাল্টিফাংশন গ্রিপস। মানে আমি নতুন একটা ফাইল ওপেন করি। মাল্টিফাংশন গ্রিপটা কি, গ্রিপ জিনিসটা কি অ্যাকচুয়ালি, আমি যখন এই অবজেক্টটা সিলেক্ট করি, এই যে অনেকগুলো পয়েন্ট তৈরি হয়েছে, আমি একটু যদি এইখানে অনেকগুলো পয়েন্ট দেখা যাচ্ছে না, এই যে একটা পয়েন্ট, এখানে 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 একটা পয়েন্ট, তো এই পয়েন্টগুলা কি বলা হয় গ্রিপ। আমি যখন এই পয়েন্টের কাছে হুভার করব, আমার এখানে অনেকগুলো অপশন আছে, স্ট্রেস ভার্টেক্স, অ্যাড ভার্টেক্স, রিমোট ভার্টেক্স। তো আমি এটাকে যদি এখানে চাপ দেই, আমি এটা কি টেনে হিসেবে যেদিকে মন চায় সেদিকে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমি এটাকে টেনে হিসেবে যেদিকে মন চায় সেদিকে নিয়ে যেতে পারবো। পরবর্তী যেটা অ্যাড ভার্টেক্স দিলে কি হয়, আমার আরেকটা গ্রিপ বা আরেকটা ভার্টেক্স অ্যাড হয়ে যাবে। আর যদি আমি রিমুভ ভার্টেক্স দিই তাহলে ওটা কি রিমুভ হয়ে যাবে। আমি এখানে গিয়ে রিমুভ ভার্টেক্স দিলাম, এটা কি রিমুভ হয়ে গেল। তো এইটা ছিল হচ্ছে আমাদের কর্নারের যদি পয়েন্টগুলো হয় তাহলে কি হবে। হ্যাঁ, আমি এটা রিসেট করে নিলাম Ctrl Z চাপ দিয়ে, আমি আবার হচ্ছে এটা সিলেক্ট করি। এইখানে গেলে কি দেখা যাচ্ছে আমাদের কি আছে, স্ট্রেচ মানে কি আমি এটা বড় করতে পারবো। হ্যাঁ, স্ট্রেচ। পরবর্তী আরেকটা কি আছে, অ্যাড ভার্টেক্স, মানে হচ্ছে আমার আরেকটা পয়েন্ট তৈরি হবে, এই যে আরেকটা কি ভার্টেক্স তৈরি হলো। তো আমি এখানে যদি যাই আবার রিমুভ ভার্টেক্স, এটা কি রিমুভ হয়ে গেল। আরেকটা যেটা আছে কনভার্ট টু আর্ক, তো আমি এই লাইনটাকে কি আর্কে কনভার্ট করে ফেলতে পারবো। এখানে গিয়ে কনভার্ট টু আর্ক দিলাম, আমি আমাদের সুবিধা অনুযায়ী কি এটা আর্কে কনভার্ট করে ফেললাম। তো এইভাবে হচ্ছে আমাদের মাল্টিফাংশন গ্রিপ ইউজ করে আমরা ভার্টেক্স অ্যাড করতে পারি, ভার্টেক্স বড় করতে পারি, ভার্টেক্স রিমুভ করে দিতে পারি, মিডিল লাইনে হলে এটাকে আমরা আর্কে কনভার্ট করে দিতে পারি। তো এখানে আমাদের পলি লাইনের জন্য আমাদের আরেকটা বিষয় আছে, সেটা আমি যদি দেখাই, এখানে আমি গেলাম, আমি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করলাম, সে এই পয়েন্টটা, হ্যাঁ, আমার এখানে কি দেখাচ্ছে, স্পেসিফাই স্ট্রেস পয়েন্ট, এটা মানে স্ট্রেসে আছে। আমি যদি মানে হচ্ছে এখন স্পেস বারে চাপ দেই, আমার এটা কি হয়ে গেল, মুভ পয়েন্ট এই কমান্ডে কি কনভার্ট হয়ে গেল। আমি যে আবার স্পেস দেই, এবার এটাতে কিসে চলে গেল, রোটেশন অ্যাঙ্গেলে চলে গেল, আমি এটাকে এবার কি রোটেট করতে পারবো। আমি যদি আবার স্পেস দিই তাহলে এবার এটা কি স্কেলে চলে গেল, আমি এবারটাকে এটাকে স্কেল করতে পারবো। আমি যদি আবার স্পেস দিই, আমার হচ্ছে এবার আবার সেম অপশনটা চলে আসলো যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ, এটা এবার হচ্ছে মিরর কমান্ডটা চলে আসলো, আমি যদি একটু ইনক্রিজ করি, এই এবার এটা কি চালু হয়ে গেল, মিরর কমান্ডটা চালু হয়ে গেল। তো আমি এভাবে কি এটা কি মিরর করতে পারবো। আমি যদি আবার স্পেস দিই, আমার আবার সেই আগের অপশনটা চলে আসবে যে কি এটা স্ট্রেচ করাটা।
তো আমার যে প্রথম স্পেস দিলে আমাদের হচ্ছে আসবে হচ্ছে মুভ কমান্ড, তারপরে আসবে হচ্ছে রোটেট কমান্ড, তারপরে আসবে হচ্ছে স্কেল, তারপরে আসবে হচ্ছে মিরর, তারপর আবার সেটা আবার স্ট্রেসে চলে আসবে। তো এইসব যে কমান্ডগুলো আপনার যদি এটা না জেনে থাকেন আমাদের আগের ভিডিওগুলো দেখলে এই কমান্ডগুলো বুঝে যাবেন। মিরর কমান্ড, রোটেট কমান্ড, স্কেল কমান্ড কীভাবে ইউজ করতে হয়। তো এই ছিল মোটামুটি আমাদের মাল্টি ফাংশন গ্রিপের কাজ। এটা দিয়ে আমরা ডাইনামিক্যালি যে কোনো অবজেক্টের মানে হচ্ছে এডিট করতে পারি এবং যে কোনো অবজেক্টকে ইজিলি হচ্ছে কি আমরা ড্রয়িং করতে পারি। তো আমি যে পরবর্তী টপিকে চলে যাই আমাদের, সেটা হচ্ছে কি আছে আমাদের অ্যালাইন কমান্ড। হ্যাঁ, আমি ফাইল ওপেন করে যদি একটা আমাদের অ্যালাইন কমান্ড, অ্যালাইন কমান্ডটা হচ্ছে কি একটা অবজেক্ট, সে আমি এই অবজেক্টটা এই পাশে হচ্ছে আমি এটাকে মুভ করাবো উইথ একটা রোটেশন অ্যালাইন টু দিস লাইন। মানে আমি করব কি এই অবজেক্টটাকে এই কোণাটার মাথাটা এইখানে থাকবে, এই কোণাটা থাকবে এই কোণায়। মানে এটা অ্যাকচুয়ালি কি একটা দরজার মতো না, মানে দরজার ওপেনিংটা যেরকম আমরা অ্যাকচুয়ালি ড্রয়িংয়ে দিয়ে থাকি অনেক ক্ষেত্রে, সেটা আমরা এখানে দিয়ে থাকি। আর এটাকে মুভ করে এটার মাথাটাকে আমি ঘুরে ফেলবো। তো আমি অ্যালাইন কমান্ডটা কোথায় পাবো? আমি এখানে যে মডিফাই প্যানেলের আন্ডারে গিয়ে এই যেটা হচ্ছে অ্যালাইন কমান্ড, আমাদের এটা কি অ্যালাইন কমান্ডটা চালু হয়ে গেলো। বা আমরা যে অ্যালাইন লিখে এন্টার দিই, অ্যালাইন লিখে এন্টার দিই, তাও আমাদের অ্যালাইন কমান্ডটা চালু হবে। তো এখন কি লেখা? অ্যালাইন সিলেক্ট অবজেক্ট। আমি এটাকে ছোট করে দিই, সিলেক্ট হবে। আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, আমি অবজেক্টটা চাচ্ছি, এন্টার দিলাম। অ্যালাইন স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, আমার এটা প্রথম সোর্স পয়েন্ট হচ্ছে এটা। হ্যাঁ, তারপর কি লিখে? স্পেসিফাই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, আমার এই সোর্স পয়েন্টটা কোথায় যাবে, আমার এটার ডেস্টিনেশন হচ্ছে এখানে। হ্যাঁ, তারপর কি লেখা? স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট, আমার এটার সেকেন্ড সোর্স পয়েন্ট হচ্ছে এইটা। হ্যাঁ, এবং স্পেসিফিক সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে এই লাইনের যে কোনো একটা পজিশন হবে। সো আমি এখানে এটা যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে দিলেই পারি, তো এটা নিয়ে টেনশন করার কিছু নয়। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, তারপর কি লিখি? স্পেসিফাই থার্ড সোর্স পয়েন্ট, তো আমি থার্ড সোর্স পয়েন্টটা হচ্ছে এটা। হ্যাঁ, থার্ড সোর্স পয়েন্ট অ্যাকচুয়ালি কাজ করে রোটেশনটা, আমি চাচ্ছি এটা রোটেট করে এই মাথাটা রোটেট করে এই পাশে ইউজের জন্য। তো আমি এখানে চাপ দেবো। তারপর কি লিখি? স্পেসিফিক থার্ড ডেস্টিনেশন পয়েন্ট, আমি কি চাচ্ছি যে এই পাশে রোটেট করে নিয়ে আসতে, তো আমি এই পাশে ক্লিক করে দেবো। আমার এটা কি, এটার ইয়েটা হয়ে গেল, এই যে আমার অবজেক্টটা কি রোটেট হয়ে গেল। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখানে এটা আমাদের একটা মনে হয় এখানে দুটো লাইন থাকে, অ্যাকচুয়ালি এখানে কিছুই না, এটা হচ্ছে কম্পিউটারে গ্রাফিক্স প্রবলেমের জন্য মাঝে মধ্যে এটা শো করে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না, আপনার জাস্ট জুম ইন আউট করলে হয়তো এটা চলে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা অবজেক্টকে, যে কোনো অবজেক্টকে ডাইনামিক্যালি হচ্ছে কি রোটেট প্লাস মুভ একসাথে করতে পারি। হয়তো আমরা এটাকে মুভ প্লাস মিরর প্লাস রোটেট এই তিনটে কমান্ড ইউজ করে এই অবজেক্টটাকে কি আমরা এইখানে এইভাবে অ্যালাইন করতে পারতাম, বাট অ্যালাইন কমান্ড আমরা ইজিলি তিনটা কমান্ডের কাজ একসাথে করে ফেলতে পেরেছি। তো এটা আমাদের সুবিধা অনুযায়ী যেখানে আমরা যেভাবে দরকার সেভাবে আমরা কাজ করব। তো আমি এবার যে পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের কি আছে, ফাইন্ডিং ডিস্টেন্স, রেডিয়াস, অ্যাঙ্গেল অ্যান্ড কোঅর্ডিনেটস। তো আমি হচ্ছে আমাদের অবজেক্ট ফাইলটা যদি ওপেন করি, তো আমাদের হচ্ছে এটা হচ্ছে ইউটিলিটির আন্ডারে থাকবে। অনেকের হয়তো এটা পুরোটা দেখা যাবে না, এটা হচ্ছে ছোট করে একটা ইয়ে হয়ে থাকবে, লাইক হচ্ছে ভিউয়ের মতো দেখা যাচ্ছে যে কিছু দেখা যাচ্ছে না, আর চাপ দিলে আমি বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো ইউটিলিটি তো এগুলো দেখা যাবে না হয়তো, অনেকে জাস্ট খালি এরকম একটা ইউটিলিটি লেখা থাকবে, তারপর চাপ দিলে এই মেজার তারপর আদার্স যে জিনিসগুলো সেগুলো চলে আসবে। তো আমাদের যেহেতু এখানে চলেই আসছে, আমি এখানে যদি চাপ দিই এবার মেজার, হ্যাঁ, মেজার মেজারের মধ্যে কি আছে? ডিস্টেন্স, রেডিয়াস, অ্যাঙ্গেল, এরিয়া, ভলিউম। তো আমরা এখন দেখবো হচ্ছে ডিস্টেন্সটা কীভাবে কাজ করে। ডিস্টেন্সটা আমি যদি চাপ দেই স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, মানে আমি এটা লেন্থ বের করতে চাচ্ছি। আমরা মেজার দিয়ে হচ্ছে কি যে কোনো কিছু লেন্থ বের করতে পারবো। এখানে চাপ দিয়ে এখানে দিব, আমার এটা কি চলে আসবে যে ডিস্টেন্স হচ্ছে 20 ইউনিট, এক্স ওয়াই প্ল্যানে হচ্ছে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। হ্যাঁ, তার পরবর্তীতে আমি যদি যাই, সে আমি রেডিয়াস বের করব। আমি এবার কি করব, আমার সার্কেলটাকে সিলেক্ট করে দিব, আমার এটা কি রেডিয়াস চলে আসবে, রেডিয়াস ডায়ামিটার দুইটাই চলে আসছে। তারপর আমি যদি এখানে অ্যাঙ্গেলে চাপ দিই, তাহলে আমি হচ্ছে কি অ্যাঙ্গেল দেখতে পারবো। প্রথমে কি হচ্ছে আমার এটা কি সিলেক্ট করতে বললো, প্রথম লাইনটা, তারপর হচ্ছে সেকেন্ড লাইন। তো আমার এটা কি অ্যাঙ্গেল চলে আসলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে দুইটা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমি এখানে আরেকটা জিনিস আপনারা যদি দেখেন, আমি যখন এই কমান্ডগুলো ইউজ করতেছি, হ্যাঁ, সে আমি ডিস্টেন্স বের করি, প্রথমে ডিস্টেন্সটা চলে আসলো আমাদের 20, অ্যাঙ্গেলটাও দেখা দেয়।
এখানে আমার কমান্ড কিন্তু এখনো অ্যাক্টিভ আছে, আমি তো এইখানে গিয়ে গিয়ে বারবার যেটা বের করে নিয়ে আসতে হবে তা না, আমি এইখান থেকেও কি করতে পারবো, জাস্ট আমি রেডিয়াসে যদি চাপ দেই আমি রেডিয়াস দেখতে পারবো। আমার কিন্তু কমান্ডগুলো এখনো আছে। অ্যাঙ্গেলে চাপ দিলে আমি কি করতে পারবো, অ্যাঙ্গেলটা দেখতে পারবো। হচ্ছে এইভাবে হচ্ছে কি আমরা আমাদের যে কোনো কিছু রেডিয়াস বা হচ্ছে লেন্থ বা অ্যাঙ্গেলগুলো আমরা কি মাপতে পারি। তো আমি যে এবার পরবর্তী টপিক যেটা আছে আমাদের ফাইন্ডিং এরিয়া। হ্যাঁ, ফাইন্ডিং এরিয়াটা কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি। তো এরিয়া কমান্ডটা কিন্তু মেজারের আন্ডারেই আছে। মেজারে গেলে এখানে এরিয়াতে চাপ দিলে আমাদের এরিয়াটা অন হবে, বা আমরা এরিয়াটা যদি লিখি, হ্যাঁ, তো আমাদের এরিয়া কমান্ডটা চলে আসবে। তো এরিয়াতে আমরা হচ্ছে বাই ম্যানুয়ালি এভাবে 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 হচ্ছে কি ইয়ে করে করে দিতে পারবো, কিন্তু এটা টাফ হয়ে যায় যখন আমাদের এই যে এইরকম আর্ক বা হচ্ছে কি একটু ডিফারেন্ট শেপ থাকে, তখন একটু টাফ হয়ে যায়। যদি আমরা আর্ক আঁকতে পারি এরিয়াতে, যদি আমরা কি আর্ক আঁকতে পারি, আমি সেইখানে চাপ দিলাম, এই যে আমার আর্কটা চলে আসবে। হ্যাঁ, এখানে কি আর্ক আঁকতে পারবো, এটা কোনো বিষয় না। আমাদের হচ্ছে কি একটু চেঞ্জ করে নিতে হবে, এটাকে লাইনে লাইনে কনভার্ট করে নিতে হবে। এন্টার দিলাম, আমার কি যে এরিয়াটা চলে আসলো। হ্যাঁ, বাট এটার সহজ উপায়টা কি, আমাদের এত কষ্ট করে সিলেক্ট না করে আমাদের এগুলোকে এক একটা সিঙ্গেল সিঙ্গেল লাইন, তো আমরা এটাকে কী করি, এগুলো যদি পলিগন থাকতো তাহলে আমাদের এত কষ্ট হতো না। তো আমি এগুলোকে হচ্ছে কি জয়েন করে নিই, এগুলো সিলেক্ট করে যে লেখে এন্টার দিলাম এগুলো জয়েন হয়ে গেলো। এই কমান্ডটা হচ্ছে আমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে কাজ করে, না দেখে থাকলে আপনারা দেখে নিতে পারেন আগের ভিডিও থেকে। তো আমাদের এটা কি জয়েন হয়ে গেলো, এটা এখন একটা পলি লাইনে তৈরি হয়ে গেলো। এখন আমরা যদি এরিয়া লিখি এরিয়া এন্টার দিলাম, আমি লিখি অবজেক্ট দিব, অবজেক্ট দিয়ে এইটা সিলেক্ট করে দিব, আমার কি ডিরেক্ট চলে আসলো। আমার এটা কি বারবার পয়েন্ট টু পয়েন্ট আর্ক বা লাইন বারবার ইয়ে না করে আমার এটা কি ডিরেক্ট চলে আসলো। হ্যাঁ, বাট আমি এবার একটু ডাইনামিক জিনিস চাচ্ছি, যে আমি এইটার এরিয়া বের করবো, বাট এটার এই সার্কেলটা বাদ দিই, মানে এই সার্কেলটা বাদ হয়ে যাবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এরিয়া আমি যদি কমান্ডটা যদি অন করি, এরিয়া লিখে প্রথম হচ্ছে সাবট্রাক্ট এরিয়া দিতে হবে। সাবট্রাক্ট এরিয়া দিয়ে মানে হচ্ছে সাবট্রাক্ট বাদ দেওয়া। হ্যাঁ, অবজেক্টটা আমি সিলেক্ট করে আমি এই যে এটা যেহেতু এটা বাদ দেবো এটা সিলেক্ট করলাম, আমার কিন্তু এখন সাবট্রাক্ট মোড আছে। আমি এবার হচ্ছে এন্টার দিলাম। হ্যাঁ, এন্টার দিয়ে হচ্ছে অ্যাড এরিয়া দিব, অ্যাড এরিয়া দিয়ে আবার অবজেক্ট দিলাম, অবজেক্ট দিয়ে আমি এবার এটা সিলেক্ট করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এখন আমার এটা কি হলো অ্যাকচুয়ালি, আমরা এতক্ষণ ধরে যেটা করলাম, প্রথম হচ্ছে সাবট্রাক্ট এরিয়া মোডে গেলাম, আমাদের এটা সাবট্রাক্ট এরিয়াতে কত আসলো 253। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে কি অ্যাড করলাম এরিয়া, যেটা সেটা হচ্ছে 1716। এই সাবট্রাক্ট করলে হয় কত, 1463। এই যে এইভাবে হচ্ছে কি আমরা এই যে এটা অমিট করে বাকিটুক এরিয়াটা বের করে নিয়ে আসতে পারলাম। তো দিস ইজ হাউ হচ্ছে এরিয়া কমান্ড ওয়ার্কস। তো আমরা আমাদের সুবিধা অনুযায়ী এবং আমাদের চাহিদা অনুযায়ী আমরা এরিয়াটা বের করে নিতে পারবো যে কোনো কিছুর এখন থেকে। তো পরবর্তী যে টপিক যেটা আছে সেটা হচ্ছে কি মেকিং আইসোমেট্রিক ড্রয়িং। তো আইসোমেট্রিক ড্রয়িংটা অ্যাকচুয়ালি কি, আমি যদি একটু আমাদের একটা ফাইল ওপেন করি, সে আইসোমেট্রিক ড্রয়িং অ্যাকচুয়ালি কি, আমাদের প্রত্যেকটা লাইন একটার সাথে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে আইসোমেট্রিক ড্রয়িংয়ে। বা আইসোমেট্রিক ড্রয়িং হচ্ছে দেখতে মানে হচ্ছে 3Dর মতো লাগবে, বাট এটা একটা 2D প্ল্যানে আঁকা, এটা একটা 2D ড্রয়িং, বাট দেখতে আমাদের কিসের মতো লাগতেছে, 3Dর মতো। তো আইসোমেট্রিক ড্রয়িংগুলো কীভাবে আঁকে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মেকানিক্যালে যারা পড়াশোনা করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িংগুলো অনেক এঁকে থাকে, আমরা সিভিল আর্কিটেকচারেও অনেক এঁকে থাকি, আমাদের যদিও এটার অ্যাপ্লিকেশন খুব কম। তো এটা কীভাবে আঁকতে হয়, তো আমি এটা আঁকার জন্য আমি গ্রিডটা একটু অফ করে দিই আপাতত। আমাদের অ্যাকচুয়ালি গ্রিড নাই। হ্যাঁ, আমাদের নর্মালি গ্রিডটা কিসে থাকে, এই যে গ্রিডগুলো কি একটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তো আইসোমেট্রিক ড্রয়িংয়ের জন্য আমাদের এই গ্রিডটাকে কনভার্ট করে নিতে হবে আইসোমেট্রিক ড্রয়িংয়ের সুবিধা অনুযায়ী। তো আমরা এটা কী লিখবো, আইএসও ড্রাফট। হ্যাঁ, আইসো ড্রাফট লিখে এন্টার দিব, আমি হচ্ছে তারপরে হচ্ছে আইসো প্ল্যান লেফটে চাপ দেবো, আমার এই যেখানে কি একটা জিনিস অন হয়ে গেল। হ্যাঁ, তারপর আমি এখান থেকে আমার অ্যাকচুয়ালি লাগবে টপটা, অ্যাকচুয়ালি এই ড্রয়িংটা করার জন্য এখানে আরও একটা অপশন আছে আইসো প্ল্যান রাইট, আইসো প্ল্যান লেফট। আমি যদি এটা অফ করে দিই, হ্যাঁ, আইসো ড্রাফট, এটা আরও একভাবে অন করা যায়, আমি সেটা একটু দেখাই। হ্যাঁ, এটা বর্তমানের অপশন। তো আমি এইখানে যে যদি আমি এখানে চাপ দিই তাও আমার কি আইসোমেট্রিক এই গ্রিডটা কি আইসোমেট্রিক গ্রিডটা তো মানে অন হয়ে যাবে। তো আমি আমাদের সুবিধা অনুযায়ী যেটা দরকার সেটা সিলেক্ট করে নিতে পারবো।
যখন আমাদের এটা অন থাকবে আমি এটাকে চেঞ্জ করতে পারবো, এই যে এটা এই তিনটার মধ্যে যে কোনো একটা আমি কি চেঞ্জ করতে পারবো। আমি জাস্ট যদি কিবোর্ডের এফ কমান্ড যেটা চাপ দেই, আমাদের সেই অনুযায়ী এটা কি এই গ্রিডটা চেঞ্জ হবে আমাদের সুবিধা অনুযায়ী, আমাদের যেটা দরকার। তো আমাদের অ্যাকচুয়ালি টপ দরকার, সেটা আমি আনি, এটা অন করলাম। এখন আমি যে ড্রয়িংটা শুরু করি, অ্যাকচুয়ালি আমি একটা পলিলাইন নিলাম, এখানে নিয়ে আমি এদিকে হচ্ছে প্রথমে হচ্ছে 500 এন্টার দিই, 500 দিয়ে এন্টার দিই। তারপর হচ্ছে আমি এদিকে হচ্ছে দিব হচ্ছে সে 1000 দিব এন্টার। তারপরে হচ্ছে এদিকে দিব আবার 500। এবার আমি এটাকে ক্লোজ করে দিব। আমি অবজেক্টটা সিলেক্ট করি, সিলেক্ট করে একটা কপি করি, এখান থেকে কপি দিতে পারি, কপি নিচের দিকে যাবে হচ্ছে 400। এটা কপি করে প্রত্যেকটা লাইন একটা সাথে একটা জয়েন করে দিই। আমি এখান থেকে এটাকে একটা জয়েন করি, এটা থেকে এখানে একটা জয়েন করি, পরেরটা ওই পাশেটা জয়েন করার কিছু দরকার নেই। আমি এখানে যদি দেখি ওই পাশেটা এখানে জয়েন করে নিতে, ওটা দরকার নেই। তো প্রথম আমরা পরে আবার লাইন কাউন্টটা সিলেক্ট করে এই মিড পয়েন্ট থেকে আমি এদিকে আসবো, এদিকে আসবো হচ্ছে আমি 300 ইউনিট, বা যে ইউনিটে সেট করা আছে আপনার সেই ইউনিটে 300 আসেন, তাহলে ড্রয়িংটা আপনারা যে আমার মেজারমেন্টগুলো দিয়ে থাকেন তো এরকম সেম একটা মানে ড্রয়িং তৈরি হবে। নাহলে আপনাদের মতো দিলে হয়তো ওরকম সুন্দর কোনো ড্রয়িং তৈরি হবে না। তো হচ্ছে এরপর আমি এটা এখানে কি ইন্টারসেক্ট করে দিলাম, পরের দিকে আমি নিচের দিকে যাব হচ্ছে 200 দিয়ে এটা দিলাম। তো আমি এটা এখানে আবার ক্লোজ করে দিব। এবার আমি একটু ট্রিম করে দিই। ট্রিম কমান্ডটা কীভাবে কাজ করে এটা দেখার জন্য আপনারা আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন। এটাকে আমি যদি আবার 200 নামাই, এটাকে আমি এখানে মিলিয়ে দিই, তো আমাদের প্রিটি মাচ এখানে যা যা আছে তা চলে আসলো। আমি যদি এখানে এটাকে একটু এক্সপ্লোর করি, এক্সপ্লোর করে আমি এটাকে একটু ডিলিট করে দিই, আমাদের কি এই পোর্শনটা তৈরি হয়ে গেল। এটা কিন্তু একটা 2D ড্রয়িং, আমাদের দেখতে কিসের মতো লাগতেছে যে এটা একটা 3D ড্রয়িং। তো পরবর্তীটার জন্য আমরা কি করব, এখানে লাইন কমান্ডটা সিলেক্ট করব, আমি এখান থেকে এখানে একটা আঁকলাম, আমি দুইটা কর্ণ একটু মিলিয়ে নিব। তার পরবর্তী যেটা আমরা একটু আগে যেটা ডিভাইড কমান্ড শিখেছি সেটা আমরা কাজে লাগাবো। এখন এখানে যাব, ডিভাইড চাপ দিয়ে অবজেক্টটা সিলেক্ট করে দিয়ে আমি 3টা ভাগে ভাগ করবো, লাইনটাকে 3টা ভাগে ভাগ করলাম। আবার সেম এটাকেও 3টা ভাগে ভাগ করবো। আমাদের এখানে কিন্তু পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, এই যে পয়েন্টগুলো কি দেখা যাচ্ছে না। তো আমরা কি করবো, পি টাইপ লিখবো, পি টাইপ লিখে আমি পয়েন্টগুলোকে একটু ভিজিবল করব। হ্যাঁ, পয়েন্টগুলো সিলেক্ট করা যাচ্ছে না, আমি এর জন্য কী করবো, আমাদের যে স্ন্যাপ মোড আছে এখানে গিয়ে এই নোটটা অন করে দেবো। স্ন্যাপ মোডের ডিটেলস আমরা এর আগের ভিডিওতে দিয়েছি, আপনারা না দেখে থাকলে দেখে নিতে পারেন। তো এখন হচ্ছে আমাদের আইসোমেট্রিক ড্রয়িংয়ে সার্কেল যদি তৈরি করতে হয়, এর জন্য আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি সার্কেল না, আমরা হচ্ছে ইলিপস তৈরি করব। অ্যাক্সেস অ্যান্ড ইন্ট ইলিপস কীভাবে কাজ করে কমান্ডটা আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা আগের ভিডিও দেখতে পারেন। তো আমি এখন কি করব, আমাদের এটাকে একটু চেঞ্জ করে নেব, এটাকে হচ্ছে আমি আইসোপ্লেন রাইট দিব, দিয়ে এখানে চাপ দিয়ে এখানে যাব, তারপর আমি ঠিক করে দিই। এরপর আমি হচ্ছে কি এক্সেস যে জিনিসগুলো সেগুলো রিমুভ করে দিব। আমি এটাকে এখন আমি আইসোপ্লেনে নিয়ে আসতে পারি, সমস্যা নেই, আমি পয়েন্টগুলো রাখি। তো এবার এভাবে কি আমাদের এটা চলে আসলো। আমি এবার হচ্ছে এদিকে যাব, আমি এদিকে হচ্ছে 500 দেই, এটাকে আমরা একটু পরে নিয়ে আসি। হ্যাঁ, আমরা আগে এইটাকে এটার একটা কপি করি, কপি সিও লিখে কপি 500 ইউনিট দূরে একটা কি আমি এটা কপি করলাম। এবার আমি এটাকে যদি লাইন কমান্ডে অ্যাডজাস্ট করি, এখন হচ্ছে আমি এগুলো কি মুছে দিই, ট্রিম করে দিই একটু যদি। তো আমাদের কি অবজেক্টটা তৈরি হয়ে গেল, যে অবজেক্টটা সেই অবজেক্টটা এভাবে তৈরি হয়ে গেল।
তো এইভাবে হচ্ছে আমরা আইসোমেট্রিক ড্রয়িং তৈরি করতে পারি। আমরা সামনে হয়তো আরও ইন্টারেস্টিং আইসোমেট্রিক ড্রয়িংগুলো শিখবো, কীভাবে তৈরি করতে হয় আমরা বুঝে গেলাম আইসোমেট্রিক ড্রয়িংটা। তো এবার আমরা যে পরবর্তী টপিকে চলে যাই, সেটা আমাদের কি আছে এখানে, রিজিয়ন এবং বুলিয়ান অপারেশনস। হ্যাঁ, এটা কীভাবে কাজ করে। আমি একটা ফাইল যে ওপেন করি, আচ্ছা এটার জন্য কোনো ফাইল রেডি করা নেই আমাদের, আমি জাস্ট এটাতে যদি কাজ করি, এগুলো আমি একটু ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না। আমি একটা রেক্টেঙ্গল অন করি, একটা সার্কেল অন করলাম, সার্কেলটা একটু ছোটো করি। তো রেক্টেঙ্গল আমি যখন যাব, আমি কি ভার্টেক্স অন করে টানা হিস্ট্রা করে এগুলোকে কী করতে পারি, ছোট বড় করতে পারি। হ্যাঁ, রিজন জিনিসটা অ্যাকচুয়ালি কী করে, আমি যখন এই রিজন কমান্ডটা পাওয়া যাবে ড্র প্যানেলের আন্ডারে, এইখানে রিজন। হ্যাঁ, বা আমি যদি রিজন লিখিও টাইপ করি, রিজন কমান্ডটা চলে আসবে। তবে এন্টার দিয়ে যেটাকে আমি রিজন করতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করি, এটাকে চাপ দিলাম, এন্টার দিলাম, কি লেখা, রিজন ক্রিয়েটেড। আমি এখানে যাই, কোনো চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পারতেছি না। ওয়ান রিজন ক্রিয়েটেড, আমরা যে অবজেক্টটা সিলেক্ট করছি সেটা রিজন হয়ে গেছে। এখন আমি যদি এখানে চাপ দিই, এখানে দেই, আমি কিন্তু এটাকে আর কি করতে পারতেছি না, এডিট করতে পারতেছি না। এটা একটা রিজিড অবজেক্টে তৈরি হয়ে গেছে, এটাকে এখন আমি কোনো জিনিস মানে ছোট বড় এডিট করতে পারবো না এটাকে। এর আগেরটা যেটা আমরা কি করতে পারতাম, যে হচ্ছে কি এটাকে টেনে এসে ছোট বড় করতে পারতাম। যেমন বর্তমানে এটা কিন্তু রিজিড না, রিজিয়ন না, তবে এটা এর জন্য কি ছোট বড় ইয়ে করতে পারতাছি, মানে এডিট করতে পারতাছি। আমি যদি এটাকেও এরকম রিজন কনভার্ট করি, এন্টার দিলাম, এখন কিন্তু আমি আর এটাকে কি ছোট বড় করতে হবে, এটা খালি মুভ করতে পারবো বিভিন্ন পজিশনে, এগুলোকে মুভ করতে পারবো। রিজন জিনিসটা হচ্ছে কি একটা যে কোনো অবজেক্টকে একটা রিজিডে পরিণত করা। তো এখন যদি আমি বুলিয়ান অপারেশনটা একটু যদি দেখি, আমি এখানে এটাকে একটু যদি এখানে সিলেক্ট করে নিয়ে আসি, বুলিয়ান অপারেশনগুলো অ্যাকচুয়ালি কি, ইউনিয়ন, সাবট্রাক্ট অ্যান্ড ইন্টারসেক্ট, এই তিনটা জিনিস হচ্ছে কি বুলিয়ান অপারেশন। আমরা যদি না জেনে থাকি আমরা একটু গুগল করে জেনে নেব, আর আমি এখানে ড্রয়িংয়ে দেখালে আরও বুঝে যাবেন আপনার। আমি এগুলোর একটু আরও কয়েকটা কপি রেডি করি। তো প্রথমে যদি আমি ইউনিয়ন কমান্ডে যাই, হ্যাঁ, জাস্ট আমি ইউনিয়ন টাইপ করলাম, ইউনিয়নটা এন্টার দিলাম, দিয়ে আমার হচ্ছে ইউনিয়ন জিনিসটা কি, দুটাকে সংযোগ যে করা অ্যাকচুয়ালি। তো আমি অবজেক্ট সিলেক্ট করে দেবো, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, কী হয়ে গেলো, দুটাকে যুক্ত করে দিল ইউনিয়ন, যেটা অ্যাকচুয়ালি ইউনিয়নের কাজ যেটা অ্যাকচুয়ালি। তার পরবর্তী যেটা আছে সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট দিয়ে আমি এন্টার দিলাম, সরি সাবট্রাক্ট, সাবস না অ্যাকচুয়ালি সাবট্রাক্ট, হ্যাঁ, SUBTRACTE, সাবট্রাক্ট দিয়ে কি লেখা, সাবট্রাক্ট অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস করে অ্যাকচুয়ালি। সে আমি চাচ্ছি যে মানে এই অবজেক্টটা থাকবে, আমার এই যে সার্কেল যতটুক ইন্টারসেক্ট করছে ততটুক মাইনাস হবে, বা আমি এটা চাচ্ছি যে এই অবজেক্টটা থাকবে সার্কেলটা, বাট এই রেক্টেঙ্গুলার যতটুক ইন্টারসেক্ট করছে ততটুকু কাটা যাবে। তো আমি প্রথম কেসটা যদি চিন্তা করি যে আমি এই অবজেক্টটা থাকবে রেক্টেঙ্গল, বাট এই যে মানে সার্কেল যেটা আমার ইন্টারসেক্ট করছে যতটুক ততটুক চলে যাবে, তাহলে জন্য আমি কি করব, যেটা আমি রাখতে চাই সেটাকে আমি প্রথম সিলেক্ট করে এন্টার দিব, পরবর্তী যেটা আমি সাবট্রাক্ট করতে চাই সেটা দিব, এন্টার দিব, এটা কি হয়ে গেল, চলে গেল। আমি যদি সেমভাবে এটাকে আবার যদি সাবট্রাক্ট ইউজ করি, আমি চাচ্ছি যে এবার এটাকে রাখবো, এই পরের টুক কাটা যাবে, এন্টার দিলাম, প্রথমে এটা সিলেক্ট করে এন্টার দিব, তারপর এটা সিলেক্ট করব, এন্টার দিব, আমার এতটা কি কাটা চলে গেল। তো আমাদের সাবট্রাক্ট কমান্ডটা আমরা ইউজ করতে হবে আমাদের সুবিধা অনুযায়ী, যেহেতু আমাদের কাটা দরকার সেটা আমরা কাটবো। তো তারপরে যেটা আছে ইন্টারসেক্ট অ্যাকচুয়ালি কি, দুইটা যে একসাথে ইন্টারসেক্ট যে পোর্শনটা করছে সেই পোর্শনটা হবে, সো এটা খুবই ইজি। তো আমরা ইন্টারসেক্ট দিলাম, ইন্টারসেক্ট লিখে এন্টার দিলাম, তারপর আমি জাস্ট একটা করে অবজেক্ট সিলেক্ট করতে পারি এভাবে, বা আমি আরেকটা কাজ করতে পারি, ইন্টারসেক্ট লিখে এন্টার দিলাম, জাস্ট এইভাবে আমি অবজেক্ট সিলেক্ট করে দিয়ে এন্টার দিলাম, আমার কি ইন্টারসেক্ট পোর্শনটা দেখালো। তো আমাদের মোটামুটি সবগুলো টপিক আজকে কাভার হয়ে গেছে। তো এই ছিল বিষয়গুলো, যে যতগুলো কমান্ড ছিল ড্রয়িং টুলসের আমাদের সেগুলো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে আমাদের চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। তো আমি মাহমুদুল হাসান, সাইনিং আউট, ধন্যবাদ।